হ্যালো দাদা বৌদি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আপনারা এত পরিমাণে রিকোয়েস্ট করছেন যে দাদা নিমতলাটা কোথায় কিভাবে যাব একটু জানান। তো আপনাদেরকেই সঠিক লোকেশনটা দেখাতেই আজকের ব্লগ ভিডিওটা। কিভাবে আসবেন সব কিছুই জানতে পারবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণই দেখলে। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথেই থাকুন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম চুকনগর বাজার। এটা আসলে ডুমুরিয়া থানার ভিতরে একটি শিল্প এলাকা চুকনগর বাজার। আমার মনে হয় না যে আপনাদের কারোর অপরিচিত আছে চুকনগর বাজার। তা আপনারা যারা চুকনগর বাজার চেনেন অবশ্যই চুকনগর বাজারে চলে আসবেন বাসে কিংবা ইজি বাইকে কিংবা ভ্যানে, যে যাতে আসবেন অবশ্যই চুকনগর বাজারে চলে আসবেন। চুকনগর স্ট্যান্ড থেকে সোজা যতীন কাশিম রোড ধরে চলে যাবেন সামনের দিকে ব্রিজ রোড। তো সেখানে গেলে আপনি অসংখ্য ইজি বাইক বা ভ্যান অনেক কিছুই পাবেন। থেকে ডাইরেক্ট নিমতলার ভ্যান কিংবা ইজি বাইক পেয়ে যাবেন। তো এখান থেকে জনপ্রতি ভাড়া নেবে 20 থেকে 30 টাকা। পূজার সময় হয়তো বা একটু বেশি নিলেও নিতে পারে। তো চুকনগর ব্রিজ পার হয়ে কিন্তু আমরাও অলরেডি কেশবপুরের ভিতরে ঢুকে গেছি। তো এটা সন্ন্যাসগাছা এলাকা। পাশেই দেখতেছেন মমতা বস্ত্রালয়। নিমতলার যিনি দায়িত্বে আছেন বাবু মহাদেব কুমার পাল, ওনার একটি প্রতিষ্ঠান মমতা বস্ত্রালয় অ্যান্ড শপিং সেন্টার। তো আপনারা এই শপিং সেন্টারে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে আস্তে আস্তে চলতে থাকি সামনের দিকে। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুকনগর ব্রিজ পার হয়ে সামনে একটু এগুতেই বামে একটি রাস্তা পাবো। এই রাস্তাটি তো ভেরসি বাজারে যাওয়ার রাস্তা। তো এই রাস্তা ধরে আপনারা সোজা চলতে থাকবেন। তো সামনে এগোতেই দেখবেন আপনার রাস্তার দু সাইড দিয়ে কত মনোরম সুন্দর পরিবেশ দেখেন। চারি সাইডেই সবুজে ঘেরাও এবং দুই সাইড দিয়েই মাছের ঘের। তো অসাধারণ একটি পরিবেশ। এসবগুলো উপভোগ করতে করতেই আপনারা চলে যাবেন নিমতলা মন্দিরে। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন। আর সামনে যে বাজারটি দেখতেছেন এই বাজারটা পার হলেই আপনি অলরেডি বুঝে যাবেন যে আমরা নিমতলায় চলে আসছি। বামে যে ছোট্ট রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি ধরে সোজা চলে যাবেন। পূজার সময় এখানে একটা বড় গেটও থাকবে, আপনাদের চিনতে একটু অসুবিধা হবে না আমি মনে করি। তো আপনাদেরকে আগে থেকে একটা কথা বলে রাখি, আসলে যদি আপনারা নিরিবিলি নির্বিচ্ছিন্নে পূজা দেখতে চান তাহলে সপ্তমী কিংবা ষষ্ঠীতে আসার চেষ্টা করবেন। যারা দূর থেকে আসতে চান সপ্তমী কিংবা ষষ্ঠীতে আসার চেষ্টা করবেন, কারণ অষ্টমী নবমী এই রাস্তাটা পুরোটাই জ্যামে আটকানো থাকে এবং প্রচণ্ড ভিড় থাকে। আপনি হেঁটে ছাড়া কোনোভাবেই মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবেন না। সামনে থেকে আমরা বাঁয়ে যাব, আপনারাও বাঁয়ে যাবেন। তো বামের এই রাস্তাটি ধরে একদম সোজা নিমতলা মন্দিরে চলে যাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইতিমধ্যেই কিন্তু চলে এসেছি আমাদের মূল গন্তব্য নিমতলা মন্দিরে। তো অবশ্যই আমরা আশা করতেই পারি আমাদের ভিডিওটি দেখে আপনাদের একটুও চিনতে অসুবিধা হবে না। তো সবাই চলে আসবেন। আর যারা জায়গাটি চেনেন না বা লোকেশন জানেন না অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা আসলে ব্লগ ভিডিওটা শ্যুট করেছি রাধা অষ্টমীর দিন। তো এখানের বর্তমান যে অবস্থা বা বর্তমান কাজের যে পরিস্থিতি সেটাও আপনাদেরকে একবারে জানিয়ে রাখি, তাহলে আপনাদের জন্য সুবিধাই হবে। তো দেখতেই পাচ্ছেন আসলে প্রতিমা শিল্পীরা কি সুন্দর নিপুণ হাতের কাজ করছেন তারা। তো তাদের হাতের কাজ আসলে খুব নিখুঁত হয়ে থাকে। তো গত 3 মাস ধরে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে চলেছেন এবং আমাদেরকে এত সুন্দর একটি প্রতিমা উপহার দিতে চলেছেন। তো যেহেতু আমরা রাধা অষ্টমীর দিনেই ভিডিওটা শ্যুট করেছি, তো এখানে অনুষ্ঠান চলছিল, তো অনুষ্ঠানও আমরা উপভোগ করলাম। তো সাথে সাথে আপনাদেরকে প্রতিমা আপডেটটাও জানাতে পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই দাদা বৌদিরা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন এবং কে কোন জেলা থেকে আমাদের নিমতলায় আসছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমাদের ব্লগ ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।